নিশ্চিতভাবে তার কণ্ঠস্বর, তার বক্তব্য আপনারা শুনতে পাবেন। যদিও আবহাওয়া খুবই প্রতিকূল, উনি হেলিকপ্টারে এসে পুনরায় দমদম বিমানবন্দরে ওয়েট করছেন। আমাদের এই মঞ্চে রাজ্যের ভারতীয় জনতা পার্টির দক্ষ সভাপতি, আমাদের রাজ্যসভার জনপ্রিয় সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয় রয়েছেন। আমাদের ভারত সরকারের দুজন মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং মাননীয় শান্তনু ঠাকুর মহোদয় রয়েছেন। আমাদের এই সভাতে নদিয়া জেলার দুই সভাপতি অপর্ণা নন্দী এবং অর্জুন বিশ্বাস রয়েছেন। আমাদের এই সভাতে আমাদের অন্যতম অবজারভার বিহার সরকারের মাননীয় মন্ত্রী, যার অন্যতম নেতৃত্বে বিহারে আমরা 200-র উপরে আসন জিতেছি, মঙ্গল পাণ্ডেজি সহ বিধায়ক, রাজ্য নেতৃত্ব সবাই আছেন। আপনারা বেশি কথা আমি বলবো না, কারণ গতকাল হিঙ্গলগঞ্জে সভাতে আমি অনেক বাধার মধ্য দিয়েও সভা সেখানে আমাকে করতে হয়েছে। তাই আমি শ্রমিকদাকে বলার জন্য বলবো, তার আগে আমি আপনাদের কাছে একটা কথাই বলবো যে নরেন্দ্র মোদীজি গত কলকাতাতে মেট্রোর উদ্বোধনে বাংলার হিত গৌরব, বাংলার শিল্পায়ন, বাংলার শিক্ষা সংস্কৃতি তার পুনরুদ্ধার করার জন্য, পরিবর্তনের সংকল্প নেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন করেছেন। আমি আশা করব 26-এর নির্বাচনে আপনারা সেই পরিবর্তন পশ্চিমবাংলায় আনবেন এবং পশ্চিমবঙ্গ থেকে এই যে অপশাসন, কুশাসন, চুরি, দুর্নীতি, শোষণবাজ, তোষণবাজ সরকারকে আপনারা তুলে ফেলে দেবেন। আমি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ দেব, যারা বাংলাদেশ থেকে ধর্ম রক্ষা করার জন্য আজকে ভারতবর্ষে নদিয়া জেলাতে বা বনগাঁ এলাকাতে এসেছেন। তাদের জন্য তিনি নাগরিকত্ব দেওয়ার আইন এনেছেন। ঘন কুয়াশার জন্য তাহেরপুরে অবতরণ করতে পারল না প্রধানমন্ত্রী। কপটা দমদম বিমানবন্দরে ফিরে লাউঞ্জে অপেক্ষা নরেন্দ্র মোদী। দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরে ভার্চুয়ালি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। আপাতত দমদম বিমানবন্দরের লাউঞ্জে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী। ভার্চুয়ালি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণ আগে শুভেন্দু অধিকারীও বলছিলেন, তেমনি ইঙ্গিত দিচ্ছিলেন। দমদম বিমানবন্দরে তিনি এখন অপেক্ষা করছেন, লাউঞ্জে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী, কারণ ঘন কুয়াশার কারণে তার কপ্টার নামতে পারেনি রানাঘাটে। ফিরে যায় দমদম বিমানবন্দর থেকে তাহেরপুরে ভার্চুয়ালি সভা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত দমদম বিমানবন্দরে লাউঞ্জে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী, তবে ভার্চুয়ালি সভা করতে পারেন তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ নদিয়ার এই পবিত্র ভূমিতে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর এই জনসভায় উপস্থিত আমাদের সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, ভাই ও বোনেরা, এক বিচিত্র রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আজকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছে।
এই নদিয়া জেলার মাটি থেকে এই মহাপ্রভু শ্রী চৈতন্য এক সামগ্রিক সমাজ পরিবর্তনের ডাক দিয়েছিলেন, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। প্রকৃত অহিংস আন্দোলনের মধ্যে দিয়ে তিনি দুরাচারীদের বিরুদ্ধে আধ্যাত্মবাদকে প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। ঠিক 2011 সালে মানুষ জানতেন যে রাতারাতি মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থার পরিবর্তন করে দিতে পারবেন না, কিন্তু মানুষ তাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন। লক্ষ্য ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমরা আমাদের মতো করে কথা বলবো,